সালাম আলাইকুম ভাই। আসসালামু আলাইকুম, কি অবস্থা? ওয়ালাইকুম আসসালাম ভাই। ভাই অবস্থা আর কি অবস্থা নাই ভাই, আপনার বলছিলাম যে আমার এটা একটু দেখতে ভাই, অনেক কষ্টের ভিতরে আছি, কিন্তু আমি আপনি তো নিজে সময় লাগবে আমি মনে হয় দেখতে পারেন না। আমি ভাই নিজেই এমন একটা ব্যস্ততায় আছি ভাই, আপনাদের খবর। না, বুঝছি না ভাই, আমার অভাবে আছে তো অনেক, যার কারণে মানে কারো কাছে জীবনে এরকম ভাবে চাইনি আর কি, আপনার কাছে চাইলাম আর কি, না, বুঝছেন? আমি নিজেই একটু ঠিক আছি, আপনার বলবানি, কিন্তু নিজে তো একটু করতে পারতেছি না, তাই আর কি আমার নিজেরই হার্ড টাইম যাইতেছে। আচ্ছা ভাই, কেমন কি লাগবে আমার বলেন, আমি ওইটাই কি আপনার জানাই দিই। ভাই আমার আপাতত ভাই 10-15 ডলার দিয়ে যদি আমাকে একটু হেল্প করতেন, আমার জন্য একটু উপকার হতো আর কি, মানে আমার আচ্ছা, ডিপোজিট করার মতো ভাই ব্যালেন্স নাই আমার কাছে বিশেষ করতে। বুঝতে পারছি। আচ্ছা ভাই, আমি দেখে দেখে আপনার জানাইতেছি, ওকে? হ্যাঁ ভাই। আমি দেখি যদি আমার কাছে ওরকম পসিবল হয় আমি আপনার জানাই দিবানি। আচ্ছা ভাই, জানাই। আচ্ছা, ওকে ওকে ভাই, আসসালামু আলাইকুম। কেন আমি ক্লাস স্টার্ট করব? আসসালামু আলাইকুম, কি অবস্থা? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। এটা হলো আমাদের আজকে বিটকয়েনের চার্ট, 15 মিনিটের বিটকয়েনের চার্ট। এন্ড আজকে আমি সব জায়গায় অ্যানালাইসিস করে রাখছিলাম, যেটা আমাদের টেলিগ্রাম চ্যানেলে আমি ফার্স্টে অ্যারাউন্ড সকালের দিকে আপলোড করছিলাম। এন্ড আমার পিসির টাইম ওরকম স্টেবল না, ওকে? তো আমরা বিটকয়েন অ্যানালাইজ করে রাখছিলাম। বিটকয়েন ফার্স্ট অফ অল এই মুভমেন্ট টাচ করবে, তারপরে যখনই দেখেন এই এই সেশনটা আমার মাউস কার্সার এই পয়েন্টে এসে যখন বিটকয়েন অসিলেশন করা শুরু করছে আর মানুষের এন্ট্রি হাই ডিরেকশন গেছে, মানে বাই ডিরেকশন লং করছে মানুষ, এই যে কিন্তু অনেক লিকুইডিটি ক্রিয়েট হয়েছে, লিকুইডিটি হান্টিং হবে মার্কেটে, এরকম একটা পজিশন হওয়ার পরে আমরা চিন্তা করলাম যে না ভাই, বিটকয়েন এখন সেল হবে, তারপরে যে বাই হবে। আসলে আমি আপনাদের দেখাই দিস ফর দিস বিটকয়েন, আপনারা দেখেন আমি যখন অ্যানালাইজ করছি তখন কিন্তু মার্কেট এই পয়েন্ট, ওকে? তারপর দেখেন বিটকয়েনে এতগুলো আপনারা লাইন দেখে, হরিজন্টাল লাইন দেখে ভাইবেন না যে ভাই এই জায়গায় কি করছেন। এই দেখেন, আমি এন্ট্রি প্লেস করছি এই জায়গা থেকে, মার্কেট ডিরেক্ট অন ডিরেক্ট। আমি যখন এই লাইনগুলো টাচ করছি মার্কেট, আমি তখনই বলছি ওকে আমাদের হিট, আমি এটা দিয়ে রাখছিলাম কিন্তু মার্কেট এই পর্যন্ত আসে নাই। হিট করার পরে হিট করার পরে যখন সব লিকুইডিটি মার্কেট আউট করছে, তারপর আমাদের অনেকে জিজ্ঞেস করছে ভাই আমরা কি এই জায়গা থেকে বাই ডিরেকশন ট্রেড করছি? আমি বলি, এখন না। তারপর আমি বলছি ভয়েস দিয়ে আমার প্রিমিয়াম গ্রুপে, যদি মার্কেট এই যে সেকেন্ড লাইনে টাচ করে তাহলে আমরা বাই ডিরেকশন লং করবো, ওকে? এই দেখেন, আসেন আজকের ফুল একটা ডিপ অ্যানালাইসিস আপনাদের বলি। এন্ড দিস কল্ড, এই দেখেন, আপনি এই যে কোনো কিন্তু সাপোর্ট রেজিস্ট্যান্ট কিছুই করেনি, মার্কেট অ্যানালাইসিসটা বুঝেন। মার্কেট এই যাবে, তারপর দেখেন উপরে যাওয়ার কথা, কিন্তু মার্কেট এই পয়েন্ট থেকে রিজেকশন নিলে নিবেন, কিন্তু এই পয়েন্ট যে লিকুইডিটি ট্র্যাপ গুলো করছে মার্কেটে, এখন এই জায়গায় স্পাইক, আমাদের অলরেডি লং এন্ট্রি চলতেছে, ওকে? আমরা এই পয়েন্ট থেকে আমাদের এন্ট্রি বানাইছি। এন্ড অলরেডি আলহামদুলিল্লাহ যে আমাদের মার্কেট কিন্তু একটা গুড রিটার্ন মুভ দিচ্ছে। আসেন ফার্স্ট অফ অল বলি, আমাদের আজকে আমি অ্যানালিসিস স্টার্ট করছিলাম, এইটা হইলো আমাদের ফিবোনাচির ফেয়ার ভ্যালু গ্যাপ, এইটা হইলো আমাদের ডেইলি ফেয়ার ভ্যালু গ্যাপ, মেজর লেভেল, এই জায়গা থেকে মার্কেট রিলিজ করার কথা। And তারপরে দেখেন এইটা হইলো আমাদের আরএল, মানে আরএলএ, মানে আপনি বুঝবেন এই জায়গায়, এইটা হইলো এসএমসি এন্ড আইসিটি দুইটা কম্বাইন এসের এমএমসি যে কনসেপ্ট। আরএলএ হয় মানে কি, মানে আরএলএ মানে এই জায়গায় আপনার লিকুইডিটি করবে, তারপর থেকে মার্কেট এই জায়গায় রিজেকশন নিয়ে আপনার এটা হান্টিং করার ট্রাই করবে, হান্ট করার ট্রাই করে মার্কেট উপরে যাবে, ওকে? তো এই জায়গা থেকে দেখেন মার্কেট কিন্তু লিকুইডিটি এই জায়গায় আপনাদের অনেকটা ভয় দেখাইছে, মার্কেট উপরে গেছে নিচে আসছে, এই দেখেন ভয় দেখাইছে, দেখেই দেখেন মার্কেট কি করলো, এই পয়েন্টে লিকুইডিটি হান্ট করছে অল অল লেভেল, যেই জায়গায় আপনি মাল্টিপল দেখবেন
লিকুইডিটি সুইফট দেখবেন, ওই জায়গায় বুঝবেন লিকুইডিটি সুইফটটা কিভাবে ফরেক্স এ ড্র করতে হয়, কিভাবে 15 মিনিটের চার্টে এটা আমি লিকুইডিটি সুইফট ড্র করছি। তারপর দেখেন মার্কেট এই পয়েন্টে কি লেভেলের একটা পাম্প করতেছে, লিকুইডিটি সুইফট করছে, করার পরে মার্কেট গো। অলরেডি আমার যে টার্গেট মার্কেট নেক্সট যে বড় বড় বিগ প্লেয়ারদের যে লিকুইডিটি, ওইটা কিন্তু অলরেডি $1 লাখ পাশাপাশি লিকুইডিটি গুলো আছে। ওকে, আমি যে এরকম টার্গেট রাখতেছি মার্কেট ইজিলি এই লেভেল পর্যন্ত কালকে সকালের ভিতরে যাওয়ার কথা। মার্কেট এই পয়েন্টে আর একটু কনসোলিডেশন করবে, রিজন আছে, কারণ এই জায়গায় আপনাদের লিকুইডিটি পয়েন্ট গুলো আছে মার্কেটের অল টাইম লো উইক পয়েন্ট গুলা কিন্তু আমাদের লিকুইডিটি থাকে। এই কারণে আমাদের যে ধরনের লিকুইডিটি আমরা ভাবতেছি ওইগুলা কিন্তু এই পয়েন্টে থাকবে, এর বেশি উপরে যাবে না। ওকে, এই লিকুইডিটি গুলো আমাদের এই পয়েন্টে থাকে, আমাদের কি বুঝতে হবে, আপনি সবসময় মানে 3টা ক্যান্ডেল আমরা পয়েন্ট করে ধরেন এই জায়গায় করতে পারি, কিন্তু মানে মার্কেটের যে মেজর পয়েন্ট দেখেন মার্কেট মুভ করছে কিভাবে, এই পয়েন্টে গেছে, এই পয়েন্ট থেকে আমরা বলছি সেল। ওকে, সেল আসবে, তারপর পাম্প আসবে। দেখেন এই দেখেন এই পয়েন্টে, সেকেন্ড পয়েন্টে ডাউন ডাউন করছে, পাম্প করছে, কিন্তু এই জায়গায় অনেক সময় কনসিডারেশন করছে আপ ডাউন আপ ডাউন আপ ডাউন। এই দেখেন ডাউন আপ গো, এইগুলা হইলো কি, এই পয়েন্ট গুলা আমরা সব কনসেপ্ট করবো যে না ভাই মার্কেট যদি একটা দেখেন লিকুইডিটি হান্ট করতেছে এখন আবার, এই পয়েন্টটা কিন্তু একটা মেজরলি 4 আওয়ারের লিকুইডিটি সুইফট, মার্কেট এই পয়েন্টে লিকুইডিটি হান্ট করবে, এটা মেজরলি পয়েন্ট। মার্কেট যদি এই পয়েন্ট, এই যে আপনি পয়েন্ট দেখতেছেন, এই যে পয়েন্ট, এই পয়েন্টে যদি লিকুইডিটি না করে তাহলে কি হবে, এই পয়েন্ট লিকুইডিটি হান্ট করবে, যে লিকুইডিটি হান্ট করবে মার্কেট স্পাইক। সবাই এরপরে কি করবে আমি আপনাদের বলি, আমি আবার এই জায়গায় বললাম এই জায়গায় সুইং বানাবে, লোয়ার সুইং হায়ার সুইং বানাবে, বানাই লিকুইডিটি দিবে, আবার গ্র্যাব করবে এই জায়গায়। এই ফেয়ার ভ্যালু যদি ফেল না করে তাইলে কিন্তু এই জায়গায় অনেক বড় বড় লিকুইডিটি হবে, এটা গ্র্যাব করবে, কইরে মার্কেট এই জায়গায় পাম্প দিবে $1 লাখ। $1 লাখ রেলিতে যদি মার্কেট একদম মুভ দেয়, এর ভিতর কোনো একটা স্পিক শুনবেন বা ইলনের যে কোনো একটা স্পিক শুনবেন আসবে, আপনি এতটুকু মাথায় রেখেন মার্কেট হিস্ট্রি রিপিটেড সেলফ। যখনই এই গুলা আসছে, আসার পর আইসিটি বলেন, আপনার অনেকে ভাবেন না সাপোর্ট এসে, আমি দেখে আজকে সাপোর্ট এসে কিছুই ড্র করলাম না, তারপরে এত ভালো মুভ পাইলাম কেমনে। আসেন আমি জাস্ট একটাই না, আমি ইউএস স্টকে বেশি ট্রেড করি। আমার টাইপের যদি মার্কেট লাগে ইউএস 500, ইউএস 100, ইথেরিয়াম, গোল্ড, বিটকয়েন অত না, তারপর বিটকয়েনের মুভ ভালো পেয়েছি, তার জন্য অ্যানালাইজ করতেছি। ওকে, দেখেন S&P 500 সোমবারে যখন মার্কেট ওপেনিং হবে, ওপেনিং এর পর সিডনি লন্ডন সেশনে মার্কেট কিন্তু লন্ডন সেশন ওপেন হওয়ার পর মার্কেট এই হাইটা ব্রেক করতে পারে। এই যে হাইটা আপনারা দেখতেছেন, সুইফট দেখতেছেন, হাইটাই কিছু না ভাই, সুইফট বলি আমি, সুইফট গুলা হয়তো ব্রেক করতে পারে মার্কেট। আমি বলি আপনাদের মার্কেট যদি এইটা ব্রেক করে তারপরে থাকবে এই সুইফট। ওকে, মার্কেট যদি এই সুইফট গুলা ব্রেক করে স্টার্ট করে, এই দেখেন 4 আওয়ার ফেয়ার ভ্যালু, এই 1 আওয়ার ফেয়ার ভ্যালু দেখেন এইটা। ওকে, কিন্তু 15 মিনিটের চার্ট, আর ফেয়ার ভ্যালুতে আসবে, আবার করবে, এই জায়গা থেকে আরএল পয়েন্ট নেবে, মানে মার্কেটের লিকুইডিটি যেটা যাবে ওইটা নিবে। ওকে, টার্গেট রাখবে এই পর্যন্ত। আমরা এই রিজেকশন নিয়ে 1 আওয়ার রিজেকশন নিয়ে এই জায়গায় আমরা প্ল্যান করব, কিন্তু আমরা এই জায়গা থেকে প্ল্যান করবো শর্ট, মানে অত লং টিপি রাখবো না, শর্ট টিপি রাখবো 1:1 বা 1:2, হাই গেলে 1:2 টার্গেট রাখবো। ওকে, এরপর দেখেন এই জায়গা থেকে আমরা টার্গেট বানাবো, মানে ম্যাসিভ চান্স হবে এই জায়গায় লিকুইডিটি এই জায়গায় নিব, আমরা লিকুইডিটির সাথে যাব, আমরা লিকুইডিটির সাথে গেম প্লে করবো। লিকুইডিটি ছাড়া যদি আমরা গেম প্লে করি, ইউ আর এ ম্যাড ম্যান, আপনি আপনার জন্য ট্রেডিং না। ওকে, আপনি সিরিয়াসলি একজন ম্যাড পারসন যদি ভাই লিকুইডিটির সাথে প্লে না করতে পারেন। মার্কেট চালায় না, আপনি ভাবেন না যে মার্কেটে প্লেয়ার আছে, বাল আছে ভাই, শোনেন মার্কেটে প্লেয়ারই থাকতো, আম্বানির কাছে আছে না ভাই, একটা কথা আর কি, মিলিয়ন আপনি বানাইতে পারবেন এই ট্রেডিং থেকে, মিলিয়ন্স ডলার, 100 মিলিয়ন 200 মিলিয়ন, যখনই আপনি বিলিয়ন বানাইতে হবে ইনভেস্টিং, ভাই আপনি তো এই সময় মার্কেটের আপনি লিকুইডিটি কিং হয়ে যাবেন। আপনি সময় বাল থেকে আপনার কাছে কি অত বড় আছে ট্রিলিয়ন থাকে, ফরেক্স এর যে ট্রিলিয়ন, কয়েক লাখ লাখ মিলিয়ন, মানে কত মানুষ, কত ব্যাংক ইনস্টিটিউট এরা ঠিক করে। ভাই আপনার মতো এক ইন্ডিভিজুয়াল যদি বিলিয়ন্স থাকে, তাই আপনার কি ভাই, দেখেন
এখন যদি আপনি ওরকম ভাবেন যে ভাই হ্যাঁ আপনি তো একদম বিলিয়ন্স বানাবেন, দিস ইজ দ্য ফুল বুলশিট। আপনার ভাই এই পাবনা যাওয়ার দরকার, সিম্পল কথা। মার্কেট উপরে গেল, নিচে আসলো, 1 আওয়ার ভ্যালু টাচ করলো, 4 আওয়ার থেকে গেল 1 আওয়ার। এই দেখেন কিন্তু এটা আরএল পয়েন্ট। ওকে, আমি এই জায়গা থেকে বলতে মার্কেট এই সুইফট করুন না, মার্কেটে এই জায়গা থেকে এখন লিকুইডিটি নিবে না, উপরে যাবে, লিকুইডিটি স্ট্রং হবে, এরপর নিবে। এই জায়গায় একটা লিকুইডিটি সুইফট হবে। ওকে, এই জায়গায় এই পয়েন্টে লিকুইডিটি সুইফট হবে। দেখেন যখনই মার্কেট এই সুইফটটা ব্রেক করার ট্রাই করবে না, যখনই মার্কেট এই সুইফটটা ব্রেক করার ট্রাই করবে, তখন বুঝবেন যে হ্যাঁ মার্কেটে বিগ টাইপের মুভ আসবে। টাইপের মুভ দেখেন, মার্কেট যারা মেকার ছিল ওরা মেক করতো, কিন্তু এই যে মুহূর্ত 2025 এন্ড 2024 মার্কেট কেউই করে না। মার্কেট যদি ভাই মেকার হইতো ভাই কি হইতো, আপনি দেখতেন কি ফরেক্সে আমার আপনার মতন যারা 10,000 20,000 50,000 $1,00,000 নিয়ে আসো খেয়ে ফেলতো। আপনি দেখেন না ইউটিউব বলেন ই বলেন, মানুষ মেক করতেছে না। কিছুদিন আগে ফ্রান্সের ট্রেডার ঘরে বসে $20 মিলিয়ন মেক করছে। ভাই ও লিকুইডিটি খেতো না, ওর অ্যাকাউন্টেই তো 20 মিলিয়ন ছিল, ও যখন ট্রেড নিত ওর লিকুইডিটি খেতো না। আপনারা চিন্তা করেন, আপনাদের সামান্য $10-20 বা $100 এসএল খায় যায়, এই কারণে করেন হাই হাই ভাই মার্কেটে বিগ প্লেয়ার ঢুকছে, বাল ঢুকছে। ভাই মার্কেট হইলো এআই দ্বারাই হয়, আপনারা আপনারা অত কিছু সম্ভব না ভাই, এই ক্যান্ডেল হবে এই ক্যান্ডেল হবে এরকম কি বানানো সম্ভব? চ্যাট দিয়ে সম্ভব ভাই, এগুলো নেক্সট ইম্পসিবল। আমি আপনি একজন হিউম্যান বসে এরকম ক্যান্ডেলই করবো বাই প্রেসারে? আমি বলি কম্পিউটারে দেখা থাকে আপনি বাই করতেছেন, আচ্ছা একজন মানুষকে ম্যানেজ করতে পারবে? একদিক থেকে বাংলাদেশ থেকে 1 লাখ অর্ডার পড়লো বাই, আরেকদিকে এফপিতে 200 সেল, যেটা আপনাদের গ্যামলিং করেন আপনার এফওএমসি নিউজে বাই গ্যামলিং করেন না। নিউজে গ্যামলিং করলে ক্যাপিটাল ব্লো হবে। আপনি নিউজে ট্রেড করে দেখেন তো, বড় বড় ট্রেডার একদম একদম ফুল ট্রেডার, ইথেরিয়ামের আমি বলছিলাম মার্কেট এই যে রিজেকশন পয়েন্ট রিজেকশন নিবে, নেওয়ার পর আপনি রিস্ক আরেকটু, আমি রিস্কটা আরো বলে দিই আমার প্রিভিউ গ্রুপে, এই পয়েন্ট থেকে আমাদের এন্ট্রি ছিল, ওকে বলে দিচ্ছিলাম। ভ্যালু টাচ করবে, এই দেখেন লিকুইডিটি সুইফট, দিস ইজ দ্য পয়েন্ট অফ লিকুইডিটি সুইফট। এই দেখেন লিকুইডিটি সুইফট করছে, আমি কি বলছি পয়েন্ট হবে নাম, নাম থেকে এগেইন করতেছে, ইটস ফর দিস কল্ড লিকুইডিটি সুইফট, লিকুইডিটি সুইফট এন্ড অফ স্ট্রাকচার। মার্কেট এই দেখেন কি ডাম করতে, কিন্তু ডাম করছে, ওই দেখেন এই পয়েন্টে আমি বলছি, এই দেখেন এই ক্যান্ডেলই বলছি না, এই দেখেন লিকুইডিটি ক্র্যাপ, এই দেখেন ডাম্প ক্যান্ডেলের ই দেখেন আমার, আমি যে ড্র করে রাখছি, এই দেখেন নাম। আচ্ছা গ্রুপ দেখি আপনাদের, আপনারা তো চিন্তা করবেন ভাই কি বলছেন। এই দেখেন, ওকে আপনারা যারা আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিংক থাকবে, আপনারা জয়েন করতে পারেন। দিস ফর ইথেরিয়াম, ওকে চার্ট সময় এখন বাজে রাত 11টা। দেখেন পাম্প, এই দেখেন পাম্প পাম্প ওকে মার্কেট ওয়ার্ক করতেছে। ইউএস 100 আসেন দেখাই মার্কেট এই ওই এই যে 4 আওয়ার এইটা ফিল করছে কিনা আমি বলি। মার্কেটে যে এফওএমসি ইভেন্ট ছিল, আপনার এই জায়গায় অনেক এমবি দেখাই, দেখে সাপোর্ট 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 3বার সাপোর্ট দিছে ভাই। অনেকে মনে করছে হ্যাঁ হ্যাঁ 4 নাম্বার নিবেই, এফওএমসি আসছে আপনাদের একদম বই দিচ্ছে, দিয়ে দেখেন ডাম্প, এই দেখেন আরো ডাম্পে আর এল পয়েন্ট নিবে, নিয়ে দেখেন 1 আওয়ারের ফেয়ার ভ্যালু কাজ করবে এই জায়গায়, 1 আওয়ারের ফেয়ার ভ্যালু এটা। তারপর দেখেন এগেইন যে 4 আওয়ারের এই হবে লিকুইডিটি সুইফট করার জন্য, এই জায়গায় অনেকগুলো লিকুইডিটি সুইফট আছে। এই দেখেন এই দেখেন এরপর এই যে আমরা এন্ট্রি বানাবো কই থেকে বলি, আমাদের ফার্স্ট এন্ট্রি হবে এই জায়গায়, এই জায়গায় এই 1 আওয়ারের টাচ পয়েন্ট ব্রেক ইভেন ইউজ করবো। আমি প্রত্যেকটা ট্রেড দিলে ব্রেক ইভেনের কথা বলেই দিই, 1:1 আসছে ব্রেক ইভেন লাগাই দেন। দেখেন 50% আপনি 1:1 আসার পরে আপনি 50% মার্কেট থেকে নিয়ে বের হবেন, এটা আপনার ফরজ, আপনি না নিলে আপনার গুনাহ হবে। দেখেন আপ, এই দেখেন আমরা এই জায়গায় ট্রেড ক্লোজ করবো, আবার নিচে আসবে, এরপর দেখেন আমরা এই জায়গায় আবার ট্রেড প্ল্যান করবো, এই জায়গায় যে 4 আওয়ারের লস যে পয়েন্ট এইটা কিন্তু ফেল করছে, আপনারা পাবেন এটা করবে, এই জায়গায় লিকুইডিটি সুইপ হবে। এখনই লিকুইডিটি সুইপ আমি ওয়ার্ক করে দেখেন, যারা মার্কেট একটু ভিজি ভিজি হয়ে যাবে। দেখেন পাম্প লিকুইডিটি সুইপ হিট, লিকুইডিটি সুইপ কই, লিকুইডিটি সুইপ আমাদের টার্গেট হিট। এই দেখেন গোল্ড, সোমবারে গোল্ডে কি করবে আমাদের,
দ্য গোল্ড এন্ড গোল্ড। আমি গোল্ডটা রিফ্রেশ করি, আমার আগের ট্রেড ছিল এই যে আমি আপনাদের দেখাই। কারণ কি জাস্ট আপনারা যেরকম বলছেন যে ভাই মার্কেটে সাপোর্ট ভাই সাপোর্ট ট্রেড করে আপনি না প্রফিটেবল না ফরেক্সে কোনটা কি আপনি প্রফিটেবল কি এন্ড দি এন্ড অফ দ্য টাইম আপনি কি প্রফিটেবল এটা নিজের হ্যাঁ ভাই আমি কি প্রফিটেবল। এই দেখেন আমার ফার্স্ট একটা ট্রেড ছিল, এটা স্টেজিক্যাল প্রসিওর ছিল ফর মুভ এনএফপি। আমি আমার যতগুলো ট্রেড হয় সবগুলো ফান্ডেড ফার্মে হয়, আমার এক্সচেঞ্জের কিছু একটা নর্মাল ক্যাপিটাল ওই জায়গায় হয়, বেশি না যা আছে আলহামদুলিল্লাহ, এন্ড ডেইলি 1000 মতো ব্রেক করার মতন ক্যাপিটাল আছে ওই জায়গায়। তো ফার্স্ট অফ অল মার্কেট গোল্ড এটা 15 মিনিট চার্ট এই যে হলো, এন্ড এই সিগন্যালটা আমি আমার গ্রুপেও দিছিলাম, এন্ড এই জায়গায় আমরা কল অ্যারাউন্ডলি 2000 পিপস এর মতন ক্যাপচার করছিলাম, এন্ড 1:2 তে আসার পরে মার্কেট রিভার্স করছিল, তো আমাদের আমরা 1:1 টার্গেট নিছিলাম। আসেন আজকের অ্যানালাইসটা আমি আপনাদের বলি। লিকুইডিটি সুইফট দেখেন লিকুইডিটি উপরের সুইফট গুলো আছে। ফার্স্ট অফ অল কি করবে মার্কেট এই পয়েন্ট, আপনারা এখন কনফিউজ হবেন, অনেকে রিস্ক করবেন ভাই এই জায়গা থেকে আপনাদের ফেয়ার ভ্যালু নিবে 4 আওয়ারের, নিয়ে আপনারা চিন্তা করবেন মার্কেট যাবে, ভাই মার্কেট বাই যাবে না, দেখেন কি করে। তো এই যে উপরের লিকুইডিটি সুইফট গুলো কখন হান্ড করবে আমি বলি, ইভেন্ট আসবে, ইভেন্টে মার্কেট এই পর্যন্ত এগেইন উপরের লিকুইডিটি সুইফট গুলো হান্ড করবে, ডাম্প আসবে, পাম্প আসার পর সবাই উপরে কিন্তু কি হবে এগেইন একটা ফেয়ার ভ্যালু ক্রিয়েট হবে 30 মিনিট বা 1 আওয়ারে। এরপর এই জায়গা থেকে একটা স্পাইক দিবে মার্কেট, এই জায়গায় একটা স্নাইপার শট হবে, দেখেন স্নাইপার শট, দিস ইজ ফর ডাম্প। এই ডাম্প পয়েন্ট থেকে কি হবে আমি বলি, এই যে ডাম্প পয়েন্ট হবে না, এই ডাম্প পয়েন্ট থেকে মার্কেট এই জায়গা থেকে করে আপনাদের বাড়ি দিবে, আপে যাবে কিন্তু ট্র্যাপ করবে, 10 মিনিট পরে যাবে কনসোলিডেশন করবে, আরো 5 মিনিট আবার আপে যাবে, আবার কনসোলিডেশন করবে, আবার আপে যাবে, মানে কনসোলিডেশন পয়েন্ট চলবে। সোমবারে মার্কেট ওপেন হওয়ার পর আমাদের এই টিপিটা ইজিলি হিট হবে, এই জায়গায় মার্কেট অনেক রাউট করবে, এই জায়গায় লেভেলটা সুইফট করবে, আবার এই জায়গায় উপরে আসবে, দেখবেন কি এই জায়গায় করবে, কিন্তু এমন এমন স্পাইক দিবে 50% এসে আপনাদের ভয় দেখাই দিবে, মানে আপনি ভাই মার্কেট থেকে আউট হওয়াই লাগবে, মানে মার্কেট থেকে আউট করবেই। এআই ভাই, এআই এতটা বোকাচোদা না যে আমার আপনার মতন মানুষের মার্কেটে টিকে থাকতে দিবে। আপনি টিকে থাকতে হইলে আপনার যে প্রপার এসএল এন্ড প্রপার মানি ম্যানেজমেন্ট ফলো করাই লাগবে। ম্যানেজমেন্ট জিনিসটা মানতে হবে ভাই, আমি ম্যানেজমেন্ট মানি না, আমি ম্যানেজমেন্টের বাইরে পছন্দ করি না। আমার কথা, আপনি টার্গেট ভাই $10, আপনি মার্কেট যদি আপনার $100 দিতেছে তাহলে কুইক বুক করেন, নাইলে $10 নিয়ে বের হয়ে যান। ভাই আমার 15 দেখে দিছিল, 15 হয়ে যায়, দরকার নেই ভাই 10 আপনার টার্গেট না, আপনি 10 নিয়ে বের হয়ে যান, সিম্পল লজিক। ওকে, এই দেখেন 4 আওয়ার লিকুইডিটি 15 মিনিটের চার্ট, কিন্তু লিকুইডিটি এই দেখেন সিম্পল লজিক। কিন্তু সোমবারে মার্কেট ওপেন হওয়ার পর মার্কেট এই পয়েন্টে আসবে, এই পয়েন্টের ফেয়ার ভ্যালু থেকে টাচ করবে। আমি এই জায়গায় আপনাদের এগিয়ে বলি, মার্কেটে ভাই কেউ 100% না, কিন্তু আমি আমার কথাটা বলি আপনাদের, মার্কেটে যদি এই 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 পয়েন্ট আছে, এই পয়েন্টে যায় তাহলে কি ভাবতে হবে আমি বলি, মার্কেট এই পয়েন্টে আমি আমার এক্সেলটা অনেক বড় করবো, যদি এই পয়েন্টে বলতেছি, যদি মার্কেট আমার এই পয়েন্টে না রিজেকশন না সেগুলো এই জায়গায় না গ্র্যাব করে, তাহলে আমার এসএল বড় করবে এই ট্রেড, মানে এটা আমার যতই বড় দিক না কেন আমি এসএলটা একটু বড় করে রাখবো, নেক্সট এই টার্গেট পর্যন্ত রাখতে পারি, মানে আমি একটু বড় বড় করে টার্গেট রাখবো, যেগুলো 1:7 আসছে, হয়তো আমি লিকুইডিটা আমার এসএলটা আরো বড় করে রাখবো, রিজন একটাই, কারণ মার্কেট যে এই পয়েন্ট আসে এই পয়েন্ট একটা সারপ্রাইজ সিরিয়াসলি বেশি দেখবেন কি, মানে নেক্সট ডে নিউ ইয়র্ক সেশনে হয়তো কিছু একটা হবে, কিন্তু নিউ ইয়র্ক সেশনে লন্ডন সেশনে যদি মার্কেটে এই পয়েন্টটা লিকুইডিটি ব্রেক করে, তারপরে যে হয়তো আমরা চিন্তা করতে লিকুইডিটি শিফট করে মার্কেট এই পর্যন্ত যদি আসে, তাহলে দ্য গুড, আমরা একটা ভালো মুভ এন্ড ভালো একটা দেখবো। এন্ড আপনারা যারা স্ট্রাকচার ম্যাপিং নিয়ে আমার কাছে ভিডিও দিয়েছেন, কামিং সুন আমি স্ট্রাকচার ম্যাপিং দিব, ফেয়ার নিয়ে ফেয়ার ভ্যালু কি কিভাবে কাজ করে, এন্ড ফেয়ার ভ্যালু আমরা কিভাবে মার্ক করবো, গুড টাইপের স্নাইপার শট ফেয়ার ভ্যালু কিভাবে মার্ক করবো, এন্ড সুইফট কিভাবে মার্ক করবো, লিকুইডিটি হান্টিং পয়েন্ট আমরা কিভাবে বুঝবো, মার্কেট স্ট্রাকচার ম্যাপিং এন্ড আইসিটি এসএমসি কি, আইসিটি ভার্সেস এসএমসি কে মেক করছে, সবকিছু নিয়ে আমরা ইনডেপথ একটা আইসিটির ভিডিও মেক করবো, সুইফট এন্ড লিকুইডিটি হান্টিং, রিস্ক রিওয়ার্ড, প্রপার মানি ম্যানেজমেন্ট, আমরা কামিং সুন ভিডিও। ওকে, তো আজকের যে টপিকটা ছিল, আমি আজকে জাস্ট আমি সকাল থেকেই বলতেছিলাম যে আপনাদের যদি জানার থাকে তাইলে মি এন্ড রিয়াকশন ইন গ্রুপ,
তো ফার্স্ট অফ অল আপনারা জানাইতে পারেন। তো সবাই দেখছি যে অনেকে আমরা ডিএম করছি আলহামদুলিল্লাহ। তো আমরা এই জায়গায় আমাদের ফেয়ার ভ্যালু মার্ক করে রাখছিলাম যে না ভাই ঠিক আছে। দেখেন মার্কেট, আমি এই পয়েন্টটা চিন্তা করবেন বা এই পয়েন্ট এটা হলো রিজেকশন পয়েন্ট। এন্ড দেখেন আপনার যখন স্মার্ট ফ্লোয়ে মানি আসে, দেখেন আপনার কাছে স্মার্ট ফ্লোয়ে মানি আসতেছে, তখন আপনি কি করবেন? আপনার কাছে স্মার্ট ফ্লোয়ে মানি আসতেছে, এই পয়েন্ট থেকে মার্কেট রিজেকশন নিবে। কারণ এই পয়েন্ট থেকে যদি আবার আপনাদের বা ইলন মাস্ক যদি কোনো একটা বোল্ড স্টেটমেন্ট দেয় ইথেরিয়াম দিয়ে, বা ব্ল্যাক রকে দেখছি ইথেরিয়াম অ্যাকোয়ার করতেছে, ট্রাম্প ইথেরিয়াম অ্যাকোয়ার করতেছে, তো আপনাদেরকে যদি স্পটে সাপোর্টেড স্পটে ফিউচারে বা ফরেক্সে ট্রেড করার মতন ব্যালেন্স না থাকে, আই উইল সাজেস্ট বাই এ স্পট। স্পটে ইথেরিয়াম বাই করে রাখেন। ইথেরিয়াম টাচ টু এই বুল রানের ভিতর ইথেরিয়াম টাচ টু $8,000 to $10,000, ইজি মুভ, এটা আমি বিলিভ করি। এন্ড কামিং সুন ইথেরিয়াম এটা টাচ করবে। ওকে, তো আমার সাজেশন থাকবে ফার্স্ট এটা বাই করতে পারেন। এন্ড সেকেন্ড, আমি ইউএস 100 এর যে মানে ইউএস 100 অতটা কমপ্লিকেটেড না। ইউএস 100 এর ভ্যালুর একটা লুজ হওয়ার রিজন আছে এফওএমসি এর কারণে আমাদের ইউএস 100 এর যে 4 আওয়ার ফেয়ার ভ্যালু এটা লস হয়েছে। লস না মানে রিজেকশন ওয়ার্ক করে নাই, কিন্তু আশা করি এই জায়গা থেকে চুরি করবে, কিন্তু এই জায়গায় স্নাইপার শট হইতে পারে। এই ফেয়ার ভ্যালু যদি এই জায়গায় ওয়ার্ক করে ভাই, মার্কেট কি করবে? মানে সিরিয়াসলি কথা, মার্কেট এই জায়গা থেকে অনেক মানে প্লেয়ারদের আউট করে দিবে। আমি আপনি তো ভাই ওদের সামনে কিছুই না, কিন্তু আউট করবে ভাই মার্কেট, তাই চিন্তা রাখেন। ওকে, তো আমাদের বিটিসির নেক্সট মুভটা আমরা দেখে যাই। আমি ভিডিও এন্ড করে দিবো এই জায়গায়, তারপরেও কিন্তু ভাই বিটকয়েন মানতে হবে আমাদের। দেখেন মার্কেট এইগুলো আপনারা কেউ সাপোর্টেশন পাইবেন না, এগুলো সব লিকুইডিটি ভাই। এই জায়গায় আপনাদের ধরেন আপনাদের মতন যারা এজ এ টাইম সাপোর্টেশন ট্রেডার, ওদের যাদের লিকুইডিটি ছিল, এই দেখেন সবগুলা কিন্তু এজ এ টাইম বেশি। এই আমার কাছে মনে হয় না, রিজন একটা বলি, এই জায়গায় কিন্তু আমাদের কোনো সুইং হয় না, হায়ার সুইং লোয়ার সুইং কিছু হয়নি করে আমি কিন্তু এই জায়গায় কোনো কিছু ওয়ার্ক করাই নাই। দেখেন সুইং, ট্রিপল সুইং, হায়ার সুইং, লোয়ার সুইং, ডাউন সুইং, মিডল সুইং, এইগুলো দ্য মোস্ট ইম্পর্টেন্ট অফ ট্রেডিং। আমি যা বলবো ওইগুলো ক্রিপ্টো বলেন ফরেক্স বলেন, এনি অফ টাইম, এনি অফ দ্য মার্কেট, ফরেক্স হোক স্টক হোক, এনি অফ দ্য টাইম, এনি অফ দ্য মার্কেট, যে কোনো জায়গায় ওয়ার্ক করবে। ওকে, তো আশা করি আজকের কন্টেন্ট যেটা ছিল, আমি কন্টেন্ট ওরকম ভালোভাবে মেক করতে পারিনি। আমার উচিত ছিল মার্কেটে যখন আরো ভলিউম ছিল, বিলিতে ভলিউম ছিল, ইথেরিয়ামে ভলিউম ছিল, ওই সময় রেকর্ড করা, তাইলে আপনারা আরো ভালোভাবে বুঝতে পারতেন। তো আমি ট্রাই করবো আপনাদের আরো ফার্স্ট অ্যান্ড ফার্স্ট আমাদের যতগুলো টার্গেট, গোল্ডের টার্গেট বলেন না কেন, 1:7, 1:, এই জায়গায় তোমাদের একটা ভালোই টার্গেট আসতো 1:8, 1:4, 1:7, 17, 1:8, গুড। এন্ড তারপরে আমি আপনাদের আরো অনেক ধরনের মুভ আছে ভাই, আমি নিজে শো করতেছি না কারণ আমার ভাই শো অপশন অনেক বাজে লাগে, আমি নিজে ক্যাপিটাল শো করি না, এই একটা রিজন। দেখুন 1:10, অলরেডি 1:10 আমরা কিন্তু 15 মিনিটের সাথে 1:10 এর আমি টার্গেট রাখছি, কিন্তু মার্কেট হিট করবে, আমাদের লিকুইডিটি হিট করবে। আমি লিকুইডিটি বলে দিই মার্কেট এই পয়েন্ট আসবে, এই আই ডোন্ট কেয়ার আপনারা কে কি ভাবেন কে কি করেন, কিন্তু মার্কেটে যেটা ওয়ার্ক করবে এটা আমি বলবো। দেখেন জাস্ট বুম এন্ড বুম, হাউ টু বেস্ট টাইম অফ দিস এন্ট্রি এন্ড স্নাইপার এন্ট্রি কারে বলে, এন্ড লিকুইডিটি এন্ট্রি। এই জায়গায় দেখেন, এই জায়গায় লিকুইডিটি হবে, এই জায়গায় লিকুইডিটি হবে, বলি আপনাদের এই পয়েন্টে লিকুইডিটি হবে, এই পয়েন্টে হবে, এই যে ব্লু লাইন আপনারা মানে এইটাই এই কথা, এই পয়েন্ট গুলো যখনই মানে দেখবেন মানে 3 লাইন এক জায়গায় টানাটানা হইতেছে লাইনের মতন, বুঝবেন যে ভাই এই জায়গায় লিকুইডিটি আছে। এই জায়গায় এখন মার্কেট কনসলিডেশন করার কথা, মানে কনসলিডেশন করার চান্স একদম নাই। মার্কেট এই জায়গা থেকে 1 to 2 ক্যান্ডেল ব্রেক হয়ে এই হাইটারে ব্রেক করবে, এন্ড এই জায়গায় লিকুইডিটি আসার কিছু কথা না, কিন্তু আসতে পারে। সুইফট 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 হায়ার সুইফট লোয়ার সুইফট আছে। ওকে, তো আই উইল ট্রাই টু মাই বেস্ট এন্ড দেখা যাক কি হয় আমাদের নেক্সট ট্রেডে। এন্ড আমরা নেক্সট ট্রেড যেটা দিব অল লাইভ স্ট্রিম ট্রেড। ওকে, আমি আপনাদের বলেই দিছি ভাই কোন পয়েন্ট থেকে নিবেন, যদি আপনাদের আরো
কনক্লুশন দরকার হয় বা আরো আপনাদের কনফিডেন্স দরকার হয়, জয়েন মাই ফ্রি টেলিগ্রাম চ্যানেল, ফরেক্স গ্রুপের লিঙ্ক আছে, টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক আছে, জয়েন মি এন্ড ডিএম মি, এন্ড নো ফি, নো চার্জ, নো লিঙ্ক থেকে অ্যাকাউন্ট করা লাগবে না। এন্ড আপনারা যদি চান যে ভাই না আপনার আর টাচে থাকবো, তাইলে ক্রিয়েট এ আমাদের, আমি যে ব্রোকারে ট্রেড করি, বাইনারি ট্রেডিং বলেন, ফরেক্স ট্রেডিং বলেন, আমি বিনতে ট্রেড করে থাকি বাইনারি এবং ফরেক্স। আমার একই ব্রোকারের ভিতর দুই ধরনেরই আছে, এন্ড উইদিন 10 to 20 মিনিট আমাদের উইথড্র গুলো আসে। তো ফার্স্ট অফ অল আপনারা আমার ডিসক্রিপশনে থাকা লিঙ্ক থেকে অ্যাকাউন্ট করতে পারেন। ফরেক্স ট্রেডিং, বাইনারি ট্রেডিং, ইনক্লুডিং ইন এনি প্রবলেম, কোনো ধরনের প্রবলেম নাই, আপনি যে কোনো ধরনের ট্রেড করতে পারেন। ডিপোজিট উইথড্র নিয়ে কোনো প্রবলেম হবে না, এটার গ্যারান্টি আমি দিচ্ছি। ওকে, আপনার অনেকে চিন্তা করবেন ডিপোজিট উইথড্র নিয়ে প্রবলেম, কোনো কিছুর প্রবলেম নেই, আমি আছি, আই এম হিয়ার। ওকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।